Welcome to Panchu's Hotel. নমস্কার। আজ আমরা একটা বেশ মানে অন্যরকম ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে কথা বলবো। হ্যাঁ, নমস্কার। উৎসটা হল পাঁচুর হোটেলের ১৩৯ নম্বর কক্ষের রহস্য। একটা বিবরণ, তাই তো? ঠিক। এক ভদ্রলোক কাজের সূত্রে এক শহরতলি হোটেলটা নাকি প্রায় ফাঁকাই থাকে। আচ্ছা। সেখানে একা রাত কাটিয়েছিলেন। আর ওই হোটেলের লোকমুখের নাম পাঁচুর হোটেল। তার ১৩৯ নম্বর ঘরটা নিয়ে অনেক ভয়ের গল্প শোনা যায়। হুম, ১৩৯ নম্বর ঘর। বেশ নির্দিষ্ট। আমাদের কাজ হবে তাহলে এই বর্ণনার গভীরে যাওয়া, খুঁটিয়ে দেখা। হ্যাঁ, ঠিক কি ঘটেছিল সেই রাতে আর তার পেছনে কি থাকতে পারে সেটাই বোঝার চেষ্টা করব। একদম। শুধু ঘটনাগুলো পরপর সাজানো নয়, আমরা বরং বোঝার চেষ্টা করি যে সেই অদ্ভুত, ভীতিপ্রদ মুহূর্তগুলো, সেগুলোর কারণ কি হতে পারে? মনস্তত্ত্ব, নাকি পরিবেশ, নাকি অন্য কিছু? চলুন তাহলে শুরু করা যাক, ঠিক যেভাবে বলা হয়েছে গল্পটায়। বেশ। তো ভদ্রলোক একা ঘরে, হুম হুম। রাত বেশ গভীর, হাতের হুইস্কি শেষ করে উনি বাথরুমের বেসিনে হাত ধুতে গেছেন। হুম। আর আয়নায় তাকাতেই চমকে উঠলেন। দেখলেন নিজের যে প্রতিবিম্ব তার ঠিক পেছনে একটা আবছা ছায়া, একটা ছায়া? কিসের ছায়া? একটা মেয়ের ছায়া, সাদা চাদর পরা, আর আর তার চোখে নাকি ছিল এক অদ্ভুত কৌতুক। এটা এটা কিন্তু বেশ ভয়ের শুরু। উম শুধু ভয়ের না, একটু অন্যরকমও। ভয় তো পেতেই পারেন, কিন্তু ওই অদ্ভুত কৌতুক ভাবটা, এটা একটু ভাবায়। হ্যাঁ, সেটাই। এটা কি শুধুই মনের ভুল? স্ট্রেস থেকে মানুষ অনেক কিছুই দেখে, কিন্তু কৌতুক, ওই পরিস্থিতিতে কৌতুক কেন মনে হবে? এটা যেন পুরো ব্যাপারটাকে একটা একটা অন্য মাত্রা দিচ্ছে। ঠিক। আর এই ব্যাপারটা নিয়ে ভাবার আগেই পরিস্থিতি আরও জটিল হয়ে গেল। কি হলো? হঠাৎ লোডশেডিং। পুরো ঘরটা একেবারে নিকষ কালো অন্ধকারে ডুবে গেল। ও বাবা! এমনিতেই ভয় পেয়েছে, তার উপর অন্ধকার। হ্যাঁ, উনি লিখেছেন যে ভয় নাকি উনি প্রায় অসাড় হয়ে গেছিলেন। নড়াচড়ার শক্তি ছিল না। বুঝতেই পারছি। খুব স্বাভাবিক প্রতিক্রিয়া। তারপর যখন আলো ফিরল, দেখলেন যে না, কেউ কোথাও নেই, কিছু নেই। আচ্ছা, তাহলে কি মনের ভুলই ছিল? কিন্তু উনি বলছেন ঠিক কানের কাছে, একেবারে কাছ থেকে কারো গরম নিঃশ্বাসের শব্দ শুনতে পেলেন। নিঃশ্বাসের শব্দ? আলো ফেরার পরেও? হ্যাঁ, আর তাতে নাকি ওর বুকটা একেবারে কেঁপে উঠেছিল। এটা এটা কিন্তু আরো গভীর। অন্ধকার ভয় বাড়ায়, ঠিক আছে, কিন্তু আলো ফেরার পরেও ওই নিঃশ্বাসের অনুভূতি, এটা কি শুধুই শোনার ভুল? নাকি? নাকি সত্যিই কেউ ছিল? এই প্রশ্নটাই তখন মনে আসে। আগের ওই ছায়া দেখা আর তারপর এই নিঃশ্বাসের শব্দ, দুটো মিলিয়ে একটা একটা অদৃশ্য কিন্তু জীবন্ত উপস্থিতির ধারণা তৈরি হয়, তাই না? একদম। ভয়টাকে আরও যেন জমাট বেঁধে দেয়। আচ্ছা, এরপর? ঘটনা কি এখানেই শেষ? না, না, এরপর যেন আরও ঘন ঘন কিছু ঘটতে লাগল। উনি সিগারেট ধরাতে গিয়েছিলেন। হুম। দেখলেন অ্যাশট্রেতে রাখা যে সিগারেটের ধোঁয়া, সেটা পাকিয়ে পাকিয়ে একটা একটা মুখের মতো আকার নিচ্ছে। অস্পষ্ট, কিন্তু মুখের মতো। অ্যাশট্রেতে ধোঁয়ায় মুখ। হ্যাঁ, আচ্ছা। আর একই সঙ্গে ঘরটাও যেন আরও ঠান্ডা হয়ে আসছে, গলা শুকিয়ে আসছে। ঠান্ডা লাগা, গলা শুকিয়ে যাওয়া, এগুলো তো অ্যাড্রেনালিন রাশের লক্ষণ হতে পারে। মানে খুব ভয় পেলে হয়। হতে পারে, কিন্তু ওনার মনে হচ্ছিল যে এই বুঝি কেউ চিৎকার করে উঠবে বা বা একেবারে সামনে এসে দাঁড়াবে, ওই রকম একটা অনুভূতি। এই অনুভূতিগুলো, ধোঁয়ায় মুখ দেখা, ঠান্ডা লাগা, এগুলো ভৌতিক গল্পের খুব চেনা উপাদান, ঠিকই। মনস্তাত্ত্বিক ব্যাখ্যাও আছে। যেমন ওই ধোঁয়ায় মুখ দেখা, ওটা প্যারেডোলিয়া হতে পারে। আমরা অস্পষ্ট নকশার মধ্যে পরিচিত আকার খুঁজি। হ্যাঁ, জানি। কিন্তু পরপর এতগুলো ঘটনা, ওই ছায়া, নিঃশ্বাসের শব্দ, ধোঁয়ায় মুখ, ঠান্ডা লাগা, সব কি শুধুই মনের ভুল, নাকি ওই পরিবেশটাই এমন বিভ্রম তৈরি করার মতো ছিল? ঠিক, এই প্রশ্নটাই ভাবায়। এরপর যখন উনি আলো নেভালেন, ভাবলেন হয়তো আলো নেভালে। ভয়টা আরো বাড়ল নিশ্চয়ই। হ্যাঁ, ভয়টা একেবারে চরমে পৌঁছল। শরীর ঠান্ডা, যেন জমে যাচ্ছে। কেবলই মনে হচ্ছে অন্ধকার থেকে কিছু একটা বেরিয়ে আসবে। ও! চোখ বন্ধ করলেও রেহাই নেই। মনে হচ্ছে কেউ যেন কেউ যেন তাকিয়ে আছে ওনার দিকে, অপলক দৃষ্টিতে।
এই কেউ তাকিয়ে আছে অনুভূতিটা, এটা খুব কমন প্যারানর্মাল অভিজ্ঞতার বর্ণনায়। এটা যেমন চরম ভীতি আর মানসিক চাপের প্রকাশ হতে পারে, হুম। তেমনি আগের ঘটনাগুলোর একটা যুক্তিসঙ্গত পরিণতিও মনে হতে পারে। মানে মন তখন বিপদ খুঁড়ছে আর সেটাকেই যেন অনুভব করছে। বুঝলাম। তো উনি সারা রাত জেগেই কাটালেন, একটুও ঘুমোতে পারেননি। পারার কথাও না। সকাল হওয়ার পর উনি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে পড়লেন। তারপর হোটেলের যারা কর্মচারী তাদের জিজ্ঞাসা করলেন। কি বললেন তারা? তারা কি কিছু জানেন? এখানেই ব্যাপারটা আরও রহস্যময়। তারা খুব একটা কথা বললেন না, কেমন যেন এড়িয়ে গেলেন। শুধু বললেন, এখানে রাতে কেউ একা থাকে না, আর ভেতর থেকে আওয়াজ শুনে কেউ ওঠেওনি। মানে তারা কি বলতে চাইল যে একা থাকাটা ঠিক নয়, নাকি অন্য কিছু? বোঝা গেল না। তাদের উত্তরে বা আচরণে একটা অস্বস্তি ছিল, কিন্তু বিস্তারিত কিছুই বললেন না। কিছু একটা ভাব। এই কর্মচারীদের আচরণটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। মানে তারা যদি বলতো, আরে ধুর, ওসব কিছু না, আপনার মনের ভুল, তাহলে একরকম হতো। হ্যাঁ, কিন্তু এই এড়িয়ে যাওয়া সংক্ষিপ্ত উত্তর, এটা রহস্যটাকে আরও বাড়িয়ে দেয়। হতে পারে তারা এসব শুনে শুনে অভ্যস্ত, তাই আর পাত্তা দেয় না। অথবা অথবা তারা সত্যিই কিছু জানে যেটা বলতে চায় না। ঠিক, তাদের এই দ্বিধাগ্রস্ত আচরণটা বর্ণনাকারীর যে অভিজ্ঞতা, সেটাকে যেন আরও একটু বিশ্বাসযোগ্য করে তোলে, অন্তত ওনার নিজের কাছে। বাইরের জগৎ থেকেও যেন একটা পরোক্ষ সমর্থন পেলেন উনি। একদম। বর্ণনাকারী নিজেও তো এই দোটানায় পড়েছেন। মানে যা ঘটল সেটা কি শুধুই ওনার মানসিক চাপ, বিভ্রম এগুলোর খেলা, নাকি নাকি ওই ১৩৯ নম্বর ঘরে সত্যিই কোনো অস্বাভাবিক কিছুর অস্তিত্ব ছিল? আর সে পর্যন্ত উনি কি সিদ্ধান্তে এলেন? উনি ঠিক করলেন ওই হোটেলে আর কখনো না, বিশেষ করে রাতে তো নয়, ওই ঘরেও না। স্বাভাবিক, এই অভিজ্ঞতাটা যে ওনার মনে একটা গভীর ছাপ ফেলে গেছে, সেটা তো বোঝাই যাচ্ছে। হ্যাঁ, আর উৎসটা, মানে ওই বিবরণটা আমাদের কোনো পরিষ্কার উত্তর দেয় না, একটা ধোঁয়াশার মধ্যেই যেন ছেড়ে দেয়। একদিকে যেমন যুক্তিক রাজ্য মনস্তাত্ত্বিক ব্যাখ্যাগুলো উঁকি মারে, ঠিক। স্ট্রেস, প্যারাডোলিয়া, শ্রুতিবিভ্রম, অন্যদিকে পরপর ঘটে যাওয়া ওই ভয়ের ঘটনাগুলো আর তার সাথে কর্মচারীদের ওই রহস্যময় আচরণ, দুটো দিকই বেশ জোরালো। তাহলে কি দাঁড়ালো? ১৮৯ নম্বর ঘরের রহস্যটা অমীমাংসিতই থেকে গেল। মনে হচ্ছে তাই। ঘটনাটা কি শুধুই মনের ভোল, নাকি নাকি ব্যাখ্যাতীত কিছুর দিকে ইঙ্গিত করছে? উৎসটা আমাদের এই প্রশ্নটার সামনেই দাঁড় করিয়ে দিয়েছে। আর এখানেই বোধহয় আসল ব্যাপারটা থেমে থাকে। এই ধরনের অভিজ্ঞতা শোনার পর একটা প্রশ্ন তো মনে আসেই, কি প্রশ্ন? যে আমাদের এই চেনা জগৎ, চেনা বাস্তবতার নিয়মকানুন, এর সীমাটা ঠিক কোথায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরিবেশ, মানে ওই হোটেলের পরিবেশ, মানুষের মন, তার তখনকার অবস্থা, আর ওই অজানা ভয়। এই তিনটে জিনিস মিলেমিশে কিভাবে এমন একটা রহস্য তৈরি করে যা অনেক সময় যুক্তির ব্যাখ্যা খুঁজে পায় না। একদম। এই চিন্তাটা হয়তো থেকেই যাবে। পরিচিত বাস্তবতার বাইরেও কি কিছু আছে, নাকি সবই আমাদের মনের ভেতরেই? উত্তরটা শায়দ আজও অজানা।